এই যে প্রিন্সেস প্রিসিয়াস, তুমি আমার দুঃখ নও, তুমি সেই নীরবতার এক অবয়ব যার নাম উচ্চারণেই কেঁপে ওঠে আমার আত্মার মিনার। তুমি এক নিভৃত সেজদা, যেখানে শব্দেরা ভিজে যায় অশ্রু জলে আর দোয়া হয়ে ওঠে বেদনার তর্জমা। আমি দেখেছি তোমাকে না থাকার ভেতরে থাকা এক নামের মতো, যার ওজন কেবল বোঝে দরকার সেই নিঃস্ব খাদেম, যার হাজার রাতের ভিক্ষা একটাই, তুমি, তুমি, তুমি। উৎসব আসে, আলো ঝলকে, তবু চোখের কোণে জমে থাকে এক নীরব কুয়াশা, হৃদয়ের গভীরে বাজে বিসর্জনের করুণ শঙ্খ। তুমি জানো না, আমি তোমাকে চেয়েছি প্রেমিক হবার জন্য নয়, চেয়েছি ঠিক যেমন মুমিন চায় রুহের মুক্তির ছায়া, যেমন সেজদার পরে কান্না মেশানো এক আয়াত ধীরে ধীরে গলে পড়ে অন্তরে। আমি বলেছি, বলেছি সহস্রবার, তোমাকে আমার চাই। তবু ফিরিয়েছি মুখ, চালিয়েছি পলায়নের অভিনয়, যেন নিজেকেই ফাঁকি দিচ্ছি, কিন্তু ভেতরে প্রতিনিয়ত জেগে উঠেছে এক আত্মিক বিপ্লব, যার মুখোমুখি দাঁড়াতে গিয়ে আমি নিজেই ভেঙে পড়েছি। কে পারে পালাতে নিজের আত্মার জাগরণ থেকে? তোমাকে আঁকড়ে ধরেছি যেমন একটি কাঁচা রাজনীতি আঁকড়ে রাখে তার প্রথম বিদ্রোহী রাত, যেখানে স্বপ্নের মধ্যে পেঁচিয়ে থাকে ভয়ের নিঃশ্বাস, আর নিঃশব্দে দগ্ধ হয় সাহসের প্রদীপ। তুমি তখনও নিঃশব্দ, আর আমি নিজেকে ভেঙে ভেঙে তোমার নামেই করেছি একটি নীরব মসজিদ। সেখানে আজান নেই, নেই ইমাম, শুধু আছে এক অচল নাম, যা জলের মতো গলে পড়ে প্রতিটি দোয়ায়। এক সময় যা ছিল রহমতের আশ্রয়, আজ শুধু নিঃশব্দ কান্না মাত্র। জানি তুমি শুনবে না, তবুও রেখে যাই তোমার নামে একটি কাপা দরখাস্ত। রহমতের সব বন্ধ দরজায় আলতো আঙুল রেখে বলি, তোমাকে আমার চাই, তোমাকে আমার চাই, তোমাকে আমার চাই, তোমাকে আমার চাই, তোমাকে আমার চাই।